আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ ফার্স্ট ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ এবং ফাইন্যান্স বিভাগ তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে, সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যাতে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস রাখা যায়। ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস রাখা খুবই সহজ। হিসাব বিজ্ঞান এবং ফাইন্যান্স বিভাগে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে দুইটা। এই দুইটা সাবজেক্ট প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, এ প্লাস আপনি খুব সহজে পাবেন। পাশাপাশি আরও 4টা থিওরি সাবজেক্ট এ প্লাস না হলেও যাতে এ প্লাসের কাছাকাছি রাখা যায়, ভালো রেজাল্ট করতে হবে। এই জন্য এখন থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে। তো ছাত্রদের কথা চিন্তা করে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। প্রতিদিন ক্লাস নেওয়া হবে, সপ্তাহে 7 দিন। অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে, মডেল টেস্ট নেওয়া হবে। এভাবে কন্টিনিউ করলে আশা করা যায় ইনশাল্লাহ যে টাইম আছে এই টাইমের ভিতরেই আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন এবং রেজাল্ট ভালো করতে পারবেন। ফার্স্ট ইয়ারে যদি ভালো রেজাল্ট করা যায় তাহলে পরবর্তী সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্সেও আপনি ভালো করতে পারবেন। এই জন্য ফার্স্ট ইয়ারে কোনো রকম অবহেলা করা যাবে না। আর এখনই উপযুক্ত টাইম, এখনই যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করতে পারেন আর সরাসরি ফোন দিতে পারেন। চলুন আমরা সাজেশন দেখে আসি। শিক্ষার্থীগণ, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এবং প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই দুইটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমাদের সাজেশন বইটা দেখুন। আর যারা ভর্তি হবে তাদের জন্য এই বইটা গিফট করা হবে। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ফ্রি দেওয়া হবে। এখানে কোর্স ফিও কম আছে, প্রতিদিন ক্লাস হবে, ভালো কেয়ার নেওয়া হবে এবং পাশাপাশি একটা ছাত্রের উপযুক্ত করে তৈরি করতে যা যা লাগে, যেমন ফার্স্ট ইয়ারে আপনার কিছু ওয়ার্ড মিনিংয়ের সমস্যা হতে পারে। আমি এখানে প্রায় 2000 ওয়ার্ড মিনিং দিয়েছি আমার এই বইটাতে। এগুলো আপনার মুখস্থ করা লাগবে না, জাস্ট আপনার যখন থাকবে যে কোনো ওয়ার্ড মিনিং বাদলেই একটু সমস্যা ফিল করলে আপনি এখানে দেখে নিতে পারবেন। দেখুন, ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ের সিলেবাসও দিয়েছি সাথে, আর সাজেশন হচ্ছে এই অধ্যায়ভিত্তিক সাজেশন। আমি ওয়ার্ড মিনিংগুলো একটু দেখা দিয়ে আসি, তারপর আবার সাজেশনে ফিরে আসবো। এই যে এ টু জেড ডিকশনারি আকারে এখানে 2000 ওয়ার্ড মিনিং দিয়েছি। ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ে ব্যবহৃত পারিভাষিক যে শব্দগুলো আছে সব ডিকশনারি আকারে এ টু জেড দেওয়া হয়েছে। এটা থাকলে আপনার কাজে লাগবে। দেখুন, বেসিক শেখার জন্য হিসাব বিজ্ঞানে আমাদের সম্পদ, দায়, আয়, ব্যয় এর একটা তালিকা তৈরি করে দিয়েছি। এটা লিখে দিয়েছি। মালিকানা সত্ত্ব কয়টি? 10টি এবং কারেন্ট লাইবিলিটি 11টি। এরপরে ওনার সিকিউরিটি 10টি। এই যে এইদিকে আমরা ব্যয়ের উৎস কয়টি? 47টি ব্যয়। এইগুলোই আমাদের ব্যবহৃত হয়। আমার এই বই সমস্ত সারা বই মিলে এই যে শব্দগুলো আমি ব্যয় হিসেবে ব্যবহার করেছি শব্দগুলো এখানে এক জায়গায় করে দিয়েছি। এগুলো আপনাদের খুবই জরুরি দরকার। ইনকাম স্টেটমেন্ট দেখাচ্ছে ইনকাম, আয়ের সোর্স কয়টা? 15টা আয়ের সোর্স আছে। রেভিনিউ এগুলো আমি এক জায়গায় করে দিয়েছি বাংলা অর্থ সহ। চলতি সম্পদ আমাদের 12টি। এই চলতি সম্পদগুলোই আমাদের সবসময় ইউজ হয়। স্থায়ী সম্পত্তি 13টি। এই ক্লিয়ার? এখন আসুন আমরা সাজেশন দেখে আসি। বিবিএ ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করতে গেলে একটা ছাত্রের যা যা দরকার আমি সব সুন্দরভাবে গুছাইয়ে আমার বইয়ে লিখে দিয়েছি। আপনার বইটা কিনে নিতে পারেন সরাসরি। আপনাদের কাছে অন্য বই আছে বা অন্য জায়গায় পড়েন, আপনি আমার বইটা কিনে একটু কাছে রাখেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, অনেক উপকারে আসবে। মাস্টার্স পর্যন্ত হাজার ক্লাস দিয়েছি। দেখুন, সাজেশনটা আমরা প্রথম থেকে দেখি। প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া। এখন আপনার এগুলো খুবই জরুরি দরকার। এই যে চূড়ান্ত সাজেশন, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং প্রথম অধ্যায়ে 100% থিওরি সব পড়া লাগবে না। এই কয়টা থিওরি পড়লে হবে। যেমন প্রথম অধ্যায় থেকে প্রবলেম
3, 4, 7, 12, 15, 17, 20, 27, 28 এবং 35। পেজ নাম্বার 9, 10, 13 এই পেজ নাম্বার দেওয়া রয়েছে। এটা কিন্তু আমাদের এই বইয়ের পেজ। ক্লিয়ার? 2 নম্বর অধ্যায়, এটাও তো আমাদের সম্পূর্ণ 100% থিওরি। 3 নম্বর অধ্যায়তে ম্যাথ এবং থিওরি আছে। ম্যাথ এখানে থিওরি কম দিয়েছি, ম্যাথ প্র্যাকটিস করার জন্য বি পার্ট এবং সি পার্ট একসাথে দিয়েছি এগুলো। এরপর আসেন এখন ইকুয়েশন। দেখুন, এ প্লাস পাওয়ার জন্য আপনার বেশি কিছু করা লাগবে না, শুধুমাত্র আপনি 3 নম্বর অধ্যায় করবেন। 3 নম্বর অধ্যায় জাবেদা খতিয়ান রেওয়ামিল, ভুল সংশোধনী জাবেদা, এখান থেকে বি পার্ট সি পার্ট থাকবে, 2 সেট থাকবে। এরপর আসেন ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন এখান থেকে আপনার 2 সেট প্রশ্ন পাবেন। ফর্মেট আকারে অঙ্কগুলো খুব সুন্দরভাবে গোছাই দিয়েছি, আপনি এক নজরে দেখে আসতে পারেন আমার বইটা কীভাবে সাজানো। এই যে দেখুন, অ্যাকাউন্টিং ইকুয়েশনের ম্যাথটা 2টা ফর্মেটে ভাগ করা হয়েছে। একটা হলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে 4টা বেসিস। 4 বেসিসের অঙ্ক করলে ব্যাস, এর বাইরে কোনো কিছুই নেই, এই নিয়মের ভিতরেই আসবে। এরপর আসেন টেবুলার ইকুয়েশন মেথড। এর আবার 3টা বেসিস আছে, আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি। এগুলো একবার দেখলেই খুব সহজে মনে রাখতে পারবেন। ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই, কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি ফর্মেট আকারে খুব সুন্দরভাবে গোছায়ে অনেক সময় দিয়ে সাজানো গোছানো একটা বই তৈরি করে দিয়েছি। এটা আপনার খুবই জরুরি দরকার। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স পর্যন্ত সব বই আমার লেখা আছে এইভাবেই, ফর্মেট আকারে লেখা। টাকা দিয়ে যদি বই কিনতে হয় তাহলে একটা ভালো বই কিনবেন। আমরা এরপরে আসি 4 নম্বরে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদার এই অঙ্কগুলো সূত্র লিখে দিয়েছি, দেখেন সূত্রগুলো দেখতে পারেন। এই সূত্রগুলো খুবই জরুরি দরকার, ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায় না। সূত্রগুলো আমি এখানে দিয়েছি। আমি যখন লাইভ ক্লাস দিব তখন এইগুলো সব সুন্দরভাবে বোঝাই দিব। আপনি দেখবেন সহজে অ্যাডজাস্টিং জার্নালগুলো নির্ভুল অ্যান্সার করতে পারতেছেন। টেকনিক শিখতে হবে, যত সহজে শেখা যায়। যে এই দেখুন রুলসগুলো এখানে দিয়ে দিছি, যে অ্যাডজাস্টিংয়ের রুলস এই 7টা ব্যবহার করবে, আর রিভার্সিংয়ের রুলস 4টা, ক্লোজিংয়ের রুলস এই 4টা। আবার এই অ্যাডজাস্টিংয়ের অঙ্কগুলো ভাগ করে 3 ভাগে ভাগ করে দিয়েছি। উইদাউট ট্রায়াল ব্যালেন্স, 1 ট্রায়াল ব্যালেন্স, উইথ ট্রায়াল ইনফরমেশন অ্যান্ড 2 ট্রায়াল ব্যালেন্স উইদাউট ইনফরমেশন। তাহলে আবার দেখাই, 1 নম্বর ফরম্যাট হলো উইদাউট ট্রায়াল ব্যালেন্স, রেওয়ামিল ছাড়াই প্রস্তুত করা হবে। আর 2 নম্বর অন ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন, একটা রেওয়ামিল থাকবে, পাশে কিছু ইনফরমেশন নিচে লেখা থাকবে। আর 3 নম্বর ফরম্যাট হলো 2 ট্রায়াল ব্যালেন্স, 2টা রেওয়ামিল দেওয়া থাকবে উইদাউট ইনফরমেশন, কোনো ইনফরমেশন থাকবে না, শুধু বলা হবে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি। এই 3 ক্যাটাগরি অঙ্ক সাজা দিয়েছি, আপনি দেখলে সহজে বুঝতে পারবেন। পাশাপাশি পরীক্ষার হলে কোন ক্যাটাগরি অঙ্ক আসলো, কোন নিয়মের অঙ্ক আসলো, কোন ফরম্যাটে অঙ্ক আসলো সেটাও চিনতে পারবেন। আর প্রস্তুতি আপনি চিনতে পারেন তাহলে নির্ভুল অ্যান্সার দিতে পারবেন। ছাত্ররা সবই পারে, কিন্তু পরীক্ষার হলে নির্ভুল অ্যান্সার করতে পারে না একটাই কারণ, সেটা হচ্ছে তাদের সব নিয়মগুলো মাথায় থাকে না, সবগুলো তাদের দেখা নেই। আর যে বই কিনেছে সেখানে সব নিয়ম ছিল না, এই জন্য তাদের কাছে অঙ্ক কঠিন হয়ে যায়। কিন্তু আমি যদি সব নিয়মগুলো আমরা দেখাই, অল্প করে দেখেন, একটা নিয়মের 1টা অথবা 2টা অঙ্ক করেন, কিন্তু সব নিয়ম যখন আপনার মাথায় থাকবে, প্রশ্ন দেখার সাথে সাথে আপনার মাথায় ক্যাচ করবে, তখনই আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন। এই জন্য আমি অনুরোধ করব, এখনই আপনারা যোগাযোগ করুন, যে টাইম আছে এই টাইমে আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। অন্য বই কিনেছেন সমস্যা নেই, পাশাপাশি আমার বইটা রাখেন, এবার তুলনা করুন কোনটা ভালো আর কোনটা আপনার কাজে আসবে। এই অল্প টাকাতে একটা বই কিনলেই এইটাই আপনার কাজে লাগবে। আলহামদুলিল্লাহ। তো আমরা অ্যাডজাস্টিং নিয়ে আলোচনা করতেছিলাম, এরপরে ওয়ার্কশিট করবেন। তাহলে কয়টা অঙ্ক করবেন? জাবেদা খতিয়ান রেওয়ামিল, অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাডজাস্টিং, ওয়ার্কশিট। কয়টা হলো? 4টা। এই 4টাই তো আপনি বি পার্ট পাচ্ছেন আর সি পার্ট পাচ্ছেন।
এরপর মার্চেন্টাইজ অপারেশন, তাহলে 5টা হয়ে গেল। এরপর আসেন স্পেশাল জার্নাল, অ্যাকাউন্টিং সিস্টেম, ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, সেল জার্নাল, পার্সেল জার্নাল, এইগুলো। এরপর ব্যাংক রিকনসিলেশন করবেন, ব্যাস আপনার 5টা বি পার্ট আর 5টা সি পার্ট এতেই কমপ্লিট হয়ে যাবে। এরপর আছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট পেবেল। আমার বইয়ে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি অনেক সহজ করে আমি সুন্দর করে সাজাই দিয়েছি, দেখতে পারেন। যেমন দেখেন কারেন্ট লাইবিলিটি বের হয়েছে, এটাই দেখাই। কারেন্ট লাইবিলিটি অঙ্ক প্রথমত আমি ফর্মেট আকারে ভাগ করে আলাদা করে দিয়েছি, 2 ভাগে ভাগ করেছি। উইথ প্রিভিয়াস ব্যালেন্স, কিছু পূর্বের ব্যালেন্স থাকবে আর কিছু জাবেদা মানে ইনফরমেশন থাকবে, এটা দিয়ে জাবেদা করতে হবে। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের অঙ্ক আসছে। উইদাউট প্রিভিয়াস ব্যালেন্স, বাইরের কোনো ব্যালেন্স নেই, পূর্বের কোনো ব্যালেন্স থাকবে না, ডাইরেক্ট প্রস্ত করা হবে 2 নম্বর ফর্মেট। তাহলে প্রস্ত দেখে যখন চিনতে পারবেন তখন উত্তরটা আপনার মনে পড়ে যাবে যে এর কীভাবে অ্যান্সার করতে হয়। ক্লিয়ার? এবার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফাইনাল অ্যাকাউন্ট করবেন, চূড়ান্ত হিসাব। তারপরে ফিনান্সিয়াল অ্যানালাইসিস, অ্যানালাইসিসটা হলো রেশিও অ্যানালাইসিস। এই স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসটা শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের সিলেবাসে নেই। 10 নম্বরটা, তাই ভালো রেজাল্ট করার জন্য বেশি কিছু করা লাগে না, আর বেশি সময়ও লাগে না। টেকনিক করে অঙ্ক করলে খুব অল্প সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারবেন। এবং এখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট নেব, মডেল টেস্ট দিবেন। আর যখনই মডেল টেস্ট দিবেন, অধ্যায়ভিত্তিক অঙ্ক করে পরীক্ষা দিবেন, তখন আপনার মনোবল বেড়ে যাবে ইনশাল্লাহ। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স আর প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এই 2টা সাবজেক্ট যদি A+ রাখেন, আর পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো যদি মডেল টেস্ট দিয়ে একটা পারফেক্ট ভালো একটা ইয়ে তৈরি করতে পারেন, সেখানে A+ না হোক, এ তো থাকবে। যাক আলহামদুলিল্লাহ, তাতেই অনেক ভালো রেজাল্ট হবে। আর ফার্স্ট ইয়ারে যদি ভালো রেজাল্ট করা যায়, সেকেন্ড ইয়ারও ভালো করতে পারবেন। আর আপনি যেখানেই থাকুক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন, কারণ আমি এই চ্যানেলে অনেক আপডেট ভিডিও দিই, আর এখানে অনেক ভিডিও দেওয়া আছে, এগুলো আপনার কাজে লাগবে। আবার এই বইয়ের উপরে QR কোড দিয়ে দিয়েছি, আপনি এই QR কোডটা স্ক্যান করাবেন। স্ক্যান করালে এখানে আপনার ক্লাস চলে আসবে, যে ক্লাসগুলো আমার চ্যানেলে আছে এটা পেয়ে যাবেন। প্রিন্সিপাল অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, সেকেন্ড ইয়ারের ক্লাসও পাবেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা যে সাজেশনগুলো দেখলাম, এইগুলো নিয়ে আপনি একটু স্টাডি করেন। আর এখনই যোগাযোগ করুন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।